এ পর্যায়ে ক্রিকেট কূটনীতি নিয়ে আমরা কথা বলছিলাম যে আসলে এটার আর্থিক ক্ষতিটা আসলে কার বেশি হবে? ভারতের দিকে নিশ্চয়ই এটার ক্ষতিটা বেশি হবে মনে হয়। না, আমি আজকে এই রিপোর্টটা দেখছিলাম। এটা আর্থিক ক্ষতি তো অবশ্যই ভারতের হবে, কারণটা হলো যে তারা টুর্নামেন্টের আয়োজক, যেহেতু এখন তাদেরকে আবার এটা রিশিডিউল করতে হলে নিশ্চিতভাবে তাদের অনেক ধরনের আপনার প্ল্যানগুলো আবার নতুন করে সাজাতে হবে, আপনার অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। সব কিছু মিলে আমি দেখলাম যে এখানে প্রায় 30 কোটি টাকার মতো, 30 কোটি রুপির মতো একটা ক্ষতিটা হবে। তো এই 30 কোটি রুপি ইটস নট এ বিগ মানি আপনি ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য। সো আর্থিক ক্ষতিটা বড় বিষয় না, বড় বিষয়টা হলো যে সমস্যাটা কেন তৈরি হবে। আপনি যখনই, সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি যখনই একটা বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজন করবেন, তখন সেখানে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হবে যে যারা পার্টিসিপেট রয়েছে, দলগুলো রয়েছে, এবং সেই পার্টিসিপেটরি দলগুলোর যারা সমর্থক আসবেন বা সাংবাদিকরা আসবেন, তাদের জন্য আমার নিরাপত্তা থেকে শুরু করে বাদবাকি সব কিছু আপনার সুবিধাগুলো এমন সুন্দর করে করতে হবে যেন তারা এই টুর্নামেন্ট শেষ করে গিয়ে বলতে পারে যে ইয়েস, আমরা একটা সুন্দর টুর্নামেন্ট করেছি, আমরা একটা ভালো দেশে এসেছিলাম। যদি আপনি আমাকে বলেন তাহলে আমি আপনাকে একটা উদাহরণ মনে করিয়ে দিচ্ছি। 2006 সালে আপনার ফিফার ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছিল জার্মানিতে। সেই সময় আমি সেই ওয়ার্ল্ড কাপটা কভার করেছিলাম জার্মানিতে, এবং তার আগে জার্মানিতে যেতে তেমন কেউ কিন্তু স্বাচ্ছন্দ্যবোধ তেমন করতেন না, কারণ পুরো পৃথিবীর সঙ্গে জার্মানিতে এক ধরনের আপনার বৈরী মনোভাব ছিল যে জার্মানিতে এখানে আপনার এক ধরনের ব্লু ব্লাডের একটা বিষয় রয়েছে, এখানে তারা বিদেশিদেরকে খুব একটা পাত্তা দেয় না। তো তারা সেই টুর্নামেন্টের আয়োজনটা করে পুরো সেই মনোভাবটাই বদলে দিয়েছিল। এত ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ছিল পুরো জার্মানি জুড়ে যে তাদের সেই বিশ্বকাপটা তাদেরকে পুরোপুরি আগের যে পুরো বাদবাকি পৃথিবীর সঙ্গে তাদের যে বৈরী মনোভাব একটা ছিল, সেই বৈরী মনোভাবটাই কিন্তু তারা চেঞ্জ করে দিয়েছিল। সো আমি মনে করি যে যখনই আপনি এই ধরনের কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন যে দেশে করবেন, সেখানে এই ধরনের বিষয়গুলো থাকা উচিত ছিল। কিন্তু কেন এটা ভারত করে নেই, তার কারণটা হলো যে আপনি একটা শব্দ ইউজ করেছিলেন, দাদাগিরি। তারা সব কিছুর মধ্যে, এবং সেটা আপনি প্রতিবেশী দেশের সঙ্গে তারা সেটা বেশি করার জন্য একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং সেই দাদাগিরি টেন্ডেন্সি দেখাতে গিয়েই তারা কিন্তু এই প্রবলেমগুলো তৈরি করে। আমার কথা হলো যে আপনি যখনই একটা বড় টুর্নামেন্টের আয়োজন করবেন, সেখানে তো আপনাকে এই বড় দিকগুলো কিন্তু চিন্তা একটা করতে হবে। আর একটু আবার যোগ করি, সেটি হলো যেটি বলছিলাম, যে আমার মনে হয় যে ভারতীয় ক্রিকেট বোর্ড এই জিনিসটা হয়তো চিন্তা করতে পারেনি যে বাংলাদেশ দল এত কঠিনভাবে একটা প্রতিক্রিয়া দেখাবে। তারা এর আগেও আমরা দেখেছি যে এর আগেও তারা অনেক ধরনের, ভারত কিন্তু আপনি বাংলাদেশে সফরে আসার কথা ছিল কিছুদিন আগে, তারা সেই সফরটা কিন্তু ক্যান্সেল করেছে। ইভেন আপনি এবছরে কিন্তু সেপ্টেম্বরে তারা বাংলাদেশ সফরে আসার কথা 3টা ওয়ানডে এবং 3টা টি20 ম্যাচ খেলার জন্য, কিন্তু সার্বিক যা পরিস্থিতি তাতে তারা এই টুর্নামেন্ট এই সফরটা হয়তো আবার আসবে না। ইভেন আপনি বাংলাদেশের মেয়েদের একটা টুর্নামেন্টে যাওয়ার কথা ছিল ভারতে, সেই সফরটাও ক্যান্সেল হয়েছে। কারণটা হলো যে দু দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কটাই এত বৈরী হয়ে গিয়েছে, এত তিক্ত হয়ে গিয়েছে, যেখানে আপনি স্পোর্টস দিয়ে কোনো কিছু সমাধান করতে পারবেন না। সো সমাধানের জায়গাটা কিন্তু, ভাই যেভাবে বললেন যে সমাধানের জায়গাটা কিন্তু আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনি সেখান থেকে যদি ঠিক না হয় দু দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং দু দেশের এই যে মানে এক দেশ সম্পর্কে আরেক দেশের সঙ্গে যে একটা বৈরী মনোভাব চলে এসেছে, এই মানে কূটনীতিতে যখনই আপনি একটা ভালো একটা পর্যায়ে না আসবে, যখনই আপনি ইতিবাচক পর্যায়ে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি হয়তো খেলবেন, কিন্তু ওই যে ওইরকম হবে যে আপনি হ্যান্ডশেক করবেন না। তো ওই খেলায় কোনো লাভ নেই, যে খেলায় আপনি একজন আরেকজনের চেহারা দেখতে চান না, কথাই বলতে চান না, শুধুমাত্র টস করে আপনি খেলায় নেমে গেলেন, একজন আরেকজনকে হারানোর জন্য চলে গেলেন। কিন্তু খেলা সেটা বলে না, খেলা কিন্তু সেটাই বলে যে আপনি এখানে খেলবেন, দু দলের কোনো এক দল জিতবে, কিন্তু আনন্দটুকু পাবে যারা এখানে জয়ী হয়েছে, তারাও আনন্দটুকু পাবে, এবং যারা হেরেছে তারাও জয়ী পাবে, এবং সবচেয়ে বড় আনন্দ পাবে যারা খেলাটা দেখতে আসছে। সো এই খেলার মর্যাদাটাকে আমি মনে করি যে এটার মধ্যে যখনই আপনি রাজনীতিটাকে ইনপুট করে দিয়েছেন, তখনই এটার বিষ বাষ্পটুকু ছড়াতে শুরু হয়েছে আর কি। এর আগেও আমরা দেখেছি, আমি একটু ব্যাখ্যা যাচ্ছি, এর আগেও আমরা দেখেছি কিন্তু অনেক টুর্নামেন্টে আপনি দেখবেন যে বৈশ্বিক আসরে অনেকে বয়কট করেছেন বা অনেকে আপনি খেলতে যাননি। আপনি 1996 সালে যে একটা টুর্নামেন্ট হয়েছিল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছিল, যেটা শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান 3 দেশ মিলে উপমহাদেশে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়েছিল। সেই টুর্নামেন্টে কিন্তু অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় খেলতে যায়নি, কারণ তামিলদের সাথে তখন যুদ্ধ চলছিল, এবং অস্ট্রেলিয়া বলেছিল যে তারা এখানে নিরাপদ অনুভব করছে না, দেখে যায়নি। ওয়েস্ট ইন্ডিজও কিন্তু যায়নি। তাতে অস্ট্রেলিয়ার কোনো ক্ষতি হয়নি, হয়তো 2টা পয়েন্ট তারা হারিয়েছিল, কিন্তু সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফাইনালে পর্যন্ত খেলেছিল। আরেকটু পরে আসি 2003 বিশ্বকাপে, যেটা হয়েছিল জিম্বাবুয়ে এবং কেনিয়াতে, সেখানেও কিন্তু ইংল্যান্ড খেলতে যায়নি, কেনিয়াতে খেলতে যায়নি। কারণটা হলো যে তারা বলেছিল এখানের হিউম্যান রাইটসটা ঠিক নেই।
এবং জিম্বাবুয়েতে খেলতে যায়নি নিউজিল্যান্ড, এই একই লজিক দেখিয়ে যে নিরাপত্তা পরিস্থিতি ঠিক ছিল না। সো নিরাপত্তা পরিস্থিতি যদি ঠিক না থাকে তাহলে, এবং আপনি যদি নিজেকে যথেষ্ট নিরাপদ বোধ না করেন, তাহলে আমি মনে করি যে সেখানে খেলতে যাওয়ার কোনো মানে নেই। কারণ আপনি যদি সেখানে খেলতে যান তো ব্যাট বলের ক্রিকেট কি খেলবেন যখন মনে হবে যে আমাকে বের হওয়ার সময় কে নিরাপত্তা দিবে, বা আমি কোথাও হোটেলে খেতে গেলে খেতে পারবো কি না, যে প্রবলেমে পড়েছিল কিছুদিন আগে কিন্তু পাকিস্তানও। সো একই রকমভাবে ভারতের এই প্রবলেমটা ভারত নিজে তৈরি করেছে, এবং তারা যদি এটার খুব দ্রুত সমাধান করতে না পারে, তাহলে আমি মনে করি যে এই বিশ্বকাপে, টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন যে দলই হোক, ভারত অনেক আগে হেরে গেছে। সেটি তো নিশ্চয়ই, খেলার আগেই ভারত হেরে গেছে খেলায়। আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে আসলে আপনি বলছেন যে পয়েন্ট দিয়ে দেওয়ার বিষয়টি, বাংলাদেশের ক্ষেত্রে কি এরকম আসলে ওয়াকওভার দিয়ে দেওয়ার কোনো বিষয় কি নিয়ম আছে কি? না, এটা অনেক দূরের বিষয়। আমি মনে করি না যে সেটা পয়েন্ট দিয়ে দেওয়ার বা ওয়াকওভার দিয়ে দেওয়ার কোনো কিছু রয়েছে। কারণটা হলো যে 4টা ম্যাচ যখন একই ভেন্যুতে হবে, আপনি 4টা ম্যাচে যদি না খেলেন তাহলে তো আপনি এমনি স্ক্র্যাচ, টুর্নামেন্ট থেকে আপনি বাদ পড়ে যাবেন এটার জন্য। সবচেয়ে বড় বিষয়টা হলো যে ওদিকে আমাদের যাওয়ারই দরকার নেই, আমাদের সামনে বিকল্প ব্যবস্থা রয়েছে। আপনি শ্রীলঙ্কায় আমরা খেলবো, আমরা ভারতে খেলবো না। আমরা ভারতে খেলবো না, আমাদেরকে শ্রীলঙ্কায় আমরা খেলবো। আমাদের সিকিউরিটি পারপাসের জন্য আমরা সেখানে যেতে রাজি নই। অনেক লজিক্যাল পয়েন্ট রয়েছে। জাস্ট এই কারণেই আপনি পাকিস্তান কিভাবে খেলছে, পাকিস্তানকে তো ভারত ডাকছে না যে সেখানে খেলতে হবে। আইসিসি কি আমাদের অনুরোধ মানবে? আপনি কি মনে হয়? অবশ্যই মানা উচিত, আমি মনে করি মানা উচিত। আমরা চাই যে মানা উচিত, কিন্তু শেষ পর্যন্ত যদি মানে কোনো সেখানে ক্ষেত্রে বিকল্প কি আসলে? না, এটা দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমি মনে করি না যে সেখানে বিকল্প কোনো কিছু রয়েছে। বিকল্প একটাই, যে বাংলাদেশ যেহেতু ভারতে খেলতে চাচ্ছে না সিকিউরিটি রিজনে, অতএব বাংলাদেশ দলকে যেখানে খেলতে চাচ্ছে সেটার জন্য, এমন তো না যে আমরা বলছি যে আমরা আরব আমিরাতে খেলবো। আপনি ভেন্যু কিন্তু রয়েছেই, আপনি শ্রীলঙ্কায় ভেন্যুটা রয়েছে, যা শুধু শ্রীলঙ্কায় যারা রয়েছেন তাদেরকে আপনি এখানে নিয়ে আসেন আর বাংলাদেশকে শ্রীলঙ্কায় নিয়ে যান, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে সমস্যাটা তো বাংলাদেশ তৈরি করেনি, সমস্যাটা ইন্ডিয়া তৈরি করেছে। এখন সমাধানটা আইসিসিকে করতে হবে, ইন্ডিয়াকে সাথে রেখে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি যখনই, যেটা একটু আগে বললাম, যে আপনি যখনই ক্রিকেট খেলতে যাবেন সেখানে যদি মাথায় চিন্তা থাকে যে বাইরে গ্যালারিতে আপনার বাজে স্লোগান হচ্ছে, অথবা আপনি বাইরে বলেই তো দিয়েছে যে মুস্তাফিজ খেলতে গেলে উইকেট পিচ জ্বালিয়ে দেবো, স্টেডিয়াম জ্বালিয়ে দেবো, তো বাংলাদেশ খেলতে গেলে তো আরও অনেক বড় কিছু জ্বালিয়ে দেওয়ার বিষয়টুকু রয়েছে। সো এই আসপেক্টে আমি মনে করি যে এখানে আর মানে ইফস অ্যান্ড বাটস কোনো কিছু নেই। বাংলাদেশ এখানে কোনো মতেই, ইভেন ইন্ডিয়া একটা চালাকি করতে পারে, সেটা হলো যে আপনি দেখবেন যে তারা হয়তো বলবে যে যেহেতু বাংলাদেশের ম্যাচগুলো রয়েছে, 3টি ম্যাচ রয়েছে, গ্রুপ পর্যায়ে 3টি ম্যাচ রয়েছে কলকাতায়, এই ভেন্যুটা চেঞ্জ করে আমরা এটা মুম্বাই অথবা রাজস্থান অথবা অন্য কোনো জায়গায় করে দেয়, যেখানে আপনার এই উগ্র আপনার এই জাতীয়তাবাদ অথবা উগ্র এক্সট্রিমিস্টটা কম। আমি মনে করি যে সেই সিদ্ধান্তটাও আমি বাংলাদেশের মেনে নেওয়া উচিত হবে না, কোনো মতেই সেটা মেনে নেওয়া উচিত হবে না, যে না আমরা ভারতে যেহেতু খেলার জন্য ভারতের কোনো জায়গায় খেলার মতো পরিস্থিতি নেই, আমরা নিরাপত্তা বোধ করছি না, অতএব আমরা এই সফরটা বা এই ট্যুরটা ভারতে করব না। আমরা এখানে বিকল্প হিসাবে পাশেই রয়েছে শ্রীলঙ্কায় যদি আমাদেরকে আয়োজন করে দেন তাহলে আমরা সেটাতে করতে পারবো। এবং আমি যতদূর জানি আইসিসি ইজ গোয়িং টু টেক এ পজিটিভ অ্যাকশন। জি জান। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আইপিএল সম্প্রচার স্থগিত, মানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আইপিএল সম্প্রচারের ক্ষেত্রে, এটি আর আসলে কিভাবে দেখছেন আপনি? ইটস টু আর্লি টু মানে ডিসাইড। এটা আমি মনে করি যে অনেক আগে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, এটা আরেকটু পরে গেলে পুরো জিনিসটা তাহলে একটু সুন্দর হতো। কারণটা হলো যে আইপিএল কিন্তু দেখায় বাংলাদেশে মাত্র একটা বা দুটো টেলিভিশন দেখায়, এবং সেটা আপনি বন্ধ করতে পারেন, সেটা হতে পারে। কিন্তু বিষয়টা হলো যে যারা এই আইপিএল সম্প্রচার বন্ধ করার জন্য বলেছেন, তারা কি জানেন যে টেলিভিশনে আইপিএল দেখার চেয়ে আপনি অ্যাপসে যে আইপিএল দেখা হয় সেটার সংখ্যাটা অনেক বেশি, এবং এই অ্যাপস কি আপনি বাংলাদেশে বন্ধ করতে পারবেন? গুগল থেকে তো যে কেউ এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি খেলা দেখতে পারেন। সো সেটা আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো একটু সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটু চিন্তাভাবনা করে এবং আরও একটু সময় নিয়ে তারপর যদি সিদ্ধান্তটা আসতো তাহলে খুব ভালো হতো। কিন্তু আপনি যখনই কোনো একটা সিদ্ধান্ত খুব দ্রুততার সঙ্গে নিতে চাইবেন, তখন দেখবেন যে সেখানে এক ধরনের জটিলতা তৈরি হবে। আর যদি আপনি আইপিএল বন্ধ করতে চান, তাহলে স্টার প্লাস বন্ধ করবেন না কেন? আপনি স্টার জলসা বন্ধ করবেন না কেন? তো সেগুলো বন্ধ করা উচিত যদি আপনি সেটাই বন্ধ করতে চান। সো সব কিছুর মধ্যেই যদি আপনি একটু চিন্তাভাবনা করে আবার আরেকটু মানে রিয়েলিস্টিক ওয়েতে যদি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে দেখবেন যে আপনি সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। জি, চমৎকার বক্তব্য শুনলাম আমরা।